হাতে মাখা বড় মাছের পুরপুরি। যারা বড় মাছ খেতে পারেন না, আমার এই রেসিপিতে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা এত মজার হয় খেতে, একবার এভাবে রান্না করলে বড় মাছ বারবার এভাবেই রান্না করে খাবেন। এর জন্য শুরুতেই পেঁয়াজের বাটা, তার সাথে ধনিয়া, জিরা এবং শুকনা মরিচ বাটা নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে, আর এখন দিয়ে দিব তেল। চাইলে আপনারা রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। মশলাটাকে এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি শিলে বাটা মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও বাটতে পারেন, তবে শিলপাটায় বেটে নিলে কিন্তু স্বাদটা বেশ ভালো পাবে। এখন আমি এখানে সিলভার কাপ মাছ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই রান্নাটা করতে পারেন। আর এভাবে বড় মাছ রান্না করলে একেবারে অন্যরকম লাগে খেতে। আর যারা বড় মাছ খায় না তারাও কিন্তু পছন্দ করবে। ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি টমেটো ছোট ছোট করে কেটে, এতে করে স্বাদটা বেশ ভালো পাওয়া যাবে। আর মাছটাকে এখন মাখানো হয়ে গেলে আমি 15 মিনিটের মতো রেখে দিব। তারপরে আমি চুলার জালটা অন করে এই মশলার মধ্যেই মাছটাকে কিছুক্ষণ একটু লাল লাল করে কষিয়ে নিব। মানে মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে যখন মাছটা ভাজা ভাজা হয়ে নিচের দিকে লেগে আসবে, তখনই কিন্তু তৈরি হয়ে যাবে বড় মাছের পুরপুরি।